श्री राम, जय जय श्री राम, काली माता की, हिंदू 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 हिंदू। সমবেত ভদ্রমণ্ডলী এবং যারা দূরে মাইকের আওয়াজ পাচ্ছেন, এই এলাকার গণদেবতা ভোটার ভদ্রমণ্ডলী, আপনাদের সবাইকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ জানাই। আপনারা জানেন ঘন্টা দুয়েক আগে এখানে পারমিশন পাওয়া গেছে। কালকে আমি জনসংযোগে এসেছিলাম, ভবানীপুর থানার পোস্টানে মাত্র 400 মিটার পারমিশন দিয়ে কালীঘাট থানার পোস্টানে আমাকে পারমিশন দেওয়া হয়। এই কাজের জন্য যিনি আসল কারিগর ছিলেন, কালীঘাট থানার ওসি, তাকে সন্ধ্যাবেলা ইলেকশন কমিশন সরিয়ে দিয়েছে, নতুন ওসি দায়িত্ব নিয়েছেন। আজকে বেলা 2:30টা নাগাদ আমাদের এখানে অনুমোদন দেওয়া হয়েছে। বলেছে আপনারা খুব তাড়াতাড়ি শেষ করবেন। 5:30টার সময় ওটা পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাবাদী, চোরেদের রানী, তিনি তার পাড়াতে সভা করবেন। উনার অবস্থা খুব খারাপ, উনি সভা ছেড়ে পালিয়ে যাচ্ছেন এবং উনার এলইডি আলো আছে, পুলিশ আছে, সিকিউরিটি আছে, উনার মঞ্চে সরকারি লোকেরা আছে, সমস্ত সিটিং ফিটিং ইটিং সব ব্যবস্থা আছে। চেয়ারগুলো ফাঁকা, চেয়ারে কোনো লোক নেই, তাই উনি রেগে ভেঙে সব ফেলে দিয়ে পালাচ্ছেন। ওনাকে পালাতে হবে 4 তারিখে বেলা 12টার সময়। কলকাতা থেকে ইউরোপে যাওয়ার কোনো ফ্লাইট নেই। আপনি দুবাই যাওয়ার ফ্লাইটের টিকিট কেটে রাখুন, আপনাকে আমরা ছাড়ব না। আপনি যা করেছেন 15 বছর ধরে অত্যাচার, সব হিসাব আপনার হবে, আপনি নিশ্চিন্ত থাকুন। আর এই এলাকায় বাক্স খুললে দেখবেন, ইভিএম খুললে একটা ভোটও মমতা ব্যানার্জি পাবে না। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলে গেলাম। এখানকার মানুষজন ভীষণ কষ্টের মধ্যে আছেন এবং তারা, আমি একটু দূরে গাড়ি থেকে নেমে গেছিলাম, কারণ আমাকে তো প্রতি পদে পদে বাধা দিচ্ছে, পতাকা ছিঁড়ছে, ব্যানার ছিঁড়ছে, কিন্তু পারছে না, পিছু হতে হচ্ছে। আমি হেঁটে হেঁটে আসছিলাম, অন্তত 100টা লোক আমাকে কানে কানে বলল যে একদম আমরা ঠিক করে রেখেছি, জন্মেছি মোরা হিন্দু কুলে, ভোটটা দেব পদ্ম ফুলে। আপনি চিন্তা করবেন না, এই জামাতি মমতা ব্যানার্জিকে কেউ ভোট দেবে না। আমি যখন কালীঘাটের মন্দিরে পূজা করতে যাই, উনি তখন রেড রোডে নামাজ পড়েন। আমি এখানে শিবসাগর যাদব, রাজেশ সিং, নিতাই শীল, রবি নায়ার, অমলান ভাদুড়ি, খগেন্দ্রনাথ মাহাতো, ভরত রায়, কাশেম আলী সহ সমস্ত নেতৃত্বকে ধন্যবাদ জানাই। আপনারা নিশ্চিন্ত থাকুন, যে গুন্ডাগুলো গুন্ডামি করে, এখানে কার্তিক ব্যানার্জির সঙ্গে তোলা তুলে যারা নামগুলো বলছে, এলাকা ছাড়ুন, গর্তে ঢুকে যান, নইলে পালান বাইরে। 28-29 তারিখ রাস্তাতে দাদাগিরি করতে দেব না। এরা হলো রিঙ্কু, পাপ্পা, পূর্ণ এবং লালটু। আপনাদের বলে গেলাম, এবারে অন্যরকম ভোট দেখবেন। মানুষ নিজের ভোট নিজে দেবে এবং কোন গুন্ডাগর্দি এখানে করতে দেব না। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে সরকার তৈরি করছে, এটা 8 থেকে 80 সবাই জেনে গেছে। আজকেও আমি সকাল থেকে অন্তত কয়েক হাজার ভবানীপুর বিধানসভার ভোটারদের সঙ্গে মিলিত হয়েছে। তারা প্রত্যেকে প্রস্তুত হয়ে গেছে যে এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে বিসর্জন
মানুষরা রয়েছেন কালীঘাট পটুয়াপাড়া অঞ্চলে, তাদেরকে উচ্ছেদের ভয় দেখাচ্ছে। আপনারা আমার কথা রেকর্ড করে রাখুন এলাকাবাসী। আপনাদের উচ্ছেদ তো দূরের কথা, আপনাদের জমির কাগজ তৈরি করে দেওয়ার কাজ আপনাদের ভাই শুভেন্দু অধিকারী করবে। আপনাদের কেউ কেথাকেও স্পর্শ করতে পারবে না। আপনারা সবাই মিলে 29 তারিখে 1 নম্বর ইভিএম এ বোতাম টিপে আপনারা ভারতীয় জনতা পার্টিকে জেতাবেন। ইভিএম এ আমার 1 নম্বরে নাম আছে, মমতা ব্যানার্জির নাম আছে 2 নম্বরে। নন্দীগ্রামেও মমতা ব্যানার্জি 2 নম্বরে ছিলেন, আমি 1 নম্বরে ছিলাম। ভবানীপুরেও মমতা ব্যানার্জি 2 নম্বরে আছেন এবং 4 তারিখে গণনার দিন 2 নম্বরেই থাকবেন। 1 নম্বরে যাওয়ার কোন সুযোগ ওনার নেই। আপনাদের সকলকে বলবো, আমাদের ভারতীয় জনতা পার্টি কর্মী যারা ওদিকে দাঁড়িয়ে আছেন চলে আসুন, ওখানে আসুন এদিকে। আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই, 15 বছর আপনারা আপনাদের এমএলএ কে দেখতে পাননি। আপনারা এই ভাইকে জেতান, 8টি ওয়ার্ডে এমএলএ কার্যালয় চালু করে এমএলএ কেমন হয় আপনারা বুঝতে পারবেন এবং ভবানীপুরের মানুষের সঙ্গে থেকে আপনাদের অত্যাচার অবিচার বদলে দিয়ে আপনাদের উন্নয়ন এবং আপনাদের ভালো রাখার কাজটা আমি আগামী দিনে করতে চাই। আপনাদের সকলকে আমি আশ্বস্ত করতে চাই যে ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবঙ্গে যে চাকরি চুরির দুর্নীতি সহ যত দুর্নীতি হয়েছে, আরজিকর সহ যত মা বোনেদের উপর অত্যাচার হয়েছে, তার বিচার দ্রুততার সঙ্গে 6 মাসের মধ্যে করবে। পুলিশকে ক্যাডার বানিয়ে শান্তনু সিনহা বিশ্বাসদের মতো চোরেদের তোলাবাজদের দিয়ে পুলিশকে যে রাজনৈতিককরণ মমতা ব্যানার্জি করেছে, তার বাড়ির বাজার গড়ানো থেকে শুরু করে যেভাবে পুলিশের অধঃপতন মমতা ব্যানার্জি ঘটিয়েছে, সেখান থেকে এই পুলিশকে ডিসিপ্লিন অর্গানাইজেশনে পরিণত করে আগামী দিনে ভারতীয় ন্যায়সঙ্গতা আইনকে সম্পূর্ণভাবে কার্যকর করব। এই এলাকায় যারা সরকারি কর্মচারী, শিক্ষক, অবসরপ্রাপ্ত পেনশনার্সরা থাকেন, তাদের প্রতি আমার আবেদন, ভারতীয় জনতা পার্টি এলে 45 দিনের মধ্যে সপ্তম পে কমিশন চালু করে এরিয়ার ডিএ প্রদান করা আমাদের দায়িত্ব। এই এলাকায় সরকারি স্কুলগুলো একদম বেহাল অবস্থায় আছে। আমি কথা দিয়ে গেলাম, সরকারি স্কুলগুলোকে আধুনিকীকরণ করার মধ্য দিয়ে বেসরকারি স্কুলে সমতুল্য করার দায়িত্ব আগামী দিনে ভারতীয় জনতা পার্টির সরকার করবে। আমি শুধু আপনাদের কাছে বলবো, মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্বাচনে হারতে চলেছেন। কেন হারতে চলেছেন? শুধু ভবানীপুর নয়, গোটা রাজ্যে গত 15 বছর ধরে যেভাবে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী ঢুকিয়ে তিনি জনবিন্যাস বদলে দেওয়ার কাজ করেছেন, যেভাবে লক্ষ লক্ষ হাজার হাজার ছেলে মেয়ে চাকরি চুরি করে আজকে শিক্ষিত বেকার যুবক যুবতীদের পথে বসিয়েছেন, যেভাবে আরজিকর, কসবা ল কলেজ, দুর্গাপুর মেডিকেল কলেজ সহ কোন মা বোন বেটি এই রাজ্যে সুরক্ষিত নয়। আজকে মুখ্যমন্ত্রী নিজে প্রকাশ্যে দুর্গাপুর মেডিকেল কলেজের ঘটনার পরে বলেছিলেন মহিলা যেন রাত্রে না বেরোয়। এই জায়গা থেকে বাংলাকে বের করে আনতে গেলে ভারতীয় জনতা পার্টিকে জেতাতে হবে এবং ভবানীপুর বিধানসভা কেন্দ্রে আপনারা বিজেপি প্রার্থী হিসেবে আমাকে আশীর্বাদ করবেন। আমি সমগ্র হিন্দু সমাজকে বলবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে
উপর আক্রমণ হয়েছে, হিন্দুরা ধর্ম পালনে ব্যাঘাত ঘটানো হয়েছে, এর প্রতিবাদ 29 তারিখে ইভিএমে করতে হবে। 47-এ আমরা দেশ ভাগের সময় হিন্দু পলায়ন দেখেছিলাম, আবার দেখলাম মুর্শিদাবাদে 1.5 বছর আগে যখন মুর্শিদাবাদে ধুলিয়ান শামসেরগঞ্জের ঘটনা ঘটে, তখন বেদবোরা, জাফরাবাদ সহ 10টি হিন্দু গ্রামে হিন্দুদের এক কাপড়ে ফরাক্কা নদী পেরিয়ে বৈষ্ণবনগরে পালাতে হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু মুর্শিদাবাদ নয়, মালদার মোথাবাড়ি থেকে, মুর্শিদাবাদের বেলডাঙ্গা থেকে, সামনেই মহেশতলা, যেখানে বিধর্মীদের হাতে তুলসী মঞ্চ পর্যন্ত আক্রান্ত হয়েছে পুলিশের সামনে। গোটা রাজ্যে দুর্গাপূজার বিসর্জনের দিন বদলে দেওয়া হয়েছে মহরমের শোভাযাত্রার জন্য। এই মুখ্যমন্ত্রীর আমলে দুর্গা ঠাকুর আক্রান্ত হয়েছে, দুর্গাপূজায় বাধা দেওয়া হয়েছে। ফালাকাটাতে দুর্গা মণ্ডপে ঢুকে বলা হয়েছে এখানে চণ্ডীপাঠের মাইক লাগানো যাবে না। গার্ডেন রিচে গিয়ে বলা হয়েছে আমাদের এলাকা, এখানে গায়ত্রী মন্ত্র পাঠ করা যাবে না। দয়া করে আপনারা এগুলো ভুলে যাবেন না। কাকদ্বীপের সূর্যনগরে কালী ঠাকুরকে ভেঙে ভাঙা কালী ঠাকুরকে প্রিজন ভ্যানে তোলানোর মতো কীর্তি এই মুখ্যমন্ত্রীর উল্লেখযোগ্য কাজের মধ্যে পড়ে। মন্দির বাজারে বজরংবলী মূর্তি ভাঙা, কলকাতার রাজাবাজারে কালী মূর্তিতে আক্রমণ করা, বজবজের নোদাখালীতে কোজাগরী লক্ষ্মী পুজোর দিন হামলা আপনারা নিশ্চিতভাবে ভুলে যাননি। এই মুখ্যমন্ত্রী মহাকুম্ভে যারা স্নান করতে গেছিলেন 66 কোটি হিন্দুকে অপমান করে বিধানসভার মধ্যে দাঁড়িয়ে ওটা মহাকুম্ভ নয় মৃত্যু কুম্ভ বলেছেন। আমি হিন্দুদের বলবো, সনাতনীদের বলবো, আপনারা এগুলো ভুলে যাবেন না। ভোটে বোতাম টেপার আগে এই কথাটা মাথায় রাখবেন। এখানকার প্রার্থী তৃণমূলের, তিনি হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলেন। 492 সাল লড়াই করার পরে, 3 লক্ষ শহীদ হওয়ার পরে সুপ্রিম কোর্টের নির্দেশে আমরা রাম মন্দির পেয়েছিলাম। আমরা রাম মন্দির উদ্বোধনের দিন 2024-এর 22শে জানুয়ারি আমরা দেখলাম একমাত্র মুখ্যমন্ত্রী যিনি পার্ক সার্কাসে রাম মন্দির মানি না বলে মিছিল করলেন। যিনি রাম মন্দির মানেন না তাকে একটাও হিন্দু 29 তারিখে ভোট দেবেন না। আমি আপনাদের কাছে এই বিনীত আবেদন করতে চাই। অভয়ার মা আজকে বিজেপির প্রার্থী, বলছে আমার মেয়ের মৃত্যুর জন্য দায়ী পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি। আজকে সন্দেশকারী মমতা ব্যানার্জি শাহজাহানের পক্ষে, আর যারা অত্যাচারিত মহিলারা তাদের মধ্যে রেখা পাত্র আজকে হিঙ্গলগঞ্জে বিজেপির প্রার্থী। আজকে উড়িষ্যার কন্যা যখন দুর্গাপুরে ধর্ষিতা হন, মুখ্যমন্ত্রী বলেন সন্ধ্যার পরে যাতে কেউ না বেরোয় মহিলারা। আজকে সেই দুর্গাপুরে উড়িষ্যার কন্যাকে তার বাবা বাড়ি ফিরিয়ে নিয়ে যান আর বলেন যে আমার পশ্চিম বাংলায় কোন কন্যা সুরক্ষিত নয়। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে একজন মহিলা ভোট দেবেন না। গত কয়েকদিন আগে নরেন্দ্র মোদীজি আমাদের দিদিদেরকে লোকসভা বিধানসভায় পাঠানোর জন্য 33% মহিলা সংরক্ষণ বিল এনেছিলেন। সেই বিলের পক্ষে বিজেপি এনডিএ ভোট দিয়েছে, আর মুসলিম লীগের সঙ্গে গিয়ে আসাউদ্দিন ওয়াইসির সঙ্গে গিয়ে মমতা ব্যানার্জি এই বিলের বিরুদ্ধে ভোট দিয়েছে। তার এমপিরা নোস 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 করেছে লোকসভাতে। আপনারাও মা বোনেরা আগামী 29 তারিখে ইভিএমে
তৃণমূলকে নো 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 করবেন। এই আবেদন আপনাদের কাছে আমি রাখতে চাই। ভয় একদম পাবেন না। আমি শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের আন্দোলন না করলে ইনি দিদি থেকে দিদিমা হয়ে যেতেন, কোনদিন মুখ্যমন্ত্রী হতে পারতেন না। ভয় পাবেন না, একদম ভয় পাবেন না। গোটা এলাকার মানুষকে মমতা ব্যানার্জি, তার ভাই কার্তিক ব্যানার্জি, তার ভাইয়ের স্ত্রী গাজরি ব্যানার্জি, এখানকার কাউন্সিলর, এই গুন্ডাগুলো রিঙ্কু বাপ্পা পূর্ণ লালটুদের নিয়ে ত্রাসের রাজত্ব তৈরি করে রেখেছে। আমি আপনাদের বলে গেলাম, নরেন্দ্র মোদীজি বড় গ্যারেন্টার, আমিও ছোট গ্যারেন্টার থাকলাম। আপনারা কেউ ভয় পাবেন না। গোটা এলাকায় মানুষকে বাড়ি তৈরি করতে দেয় না, ঘর সারাতে দেয় না। মুখ্যমন্ত্রী কেন এখানে থাকবেন? তার তো সৌজন্যতে 100 কোটি টাকা খরচ করে প্রাসাদের মতো গেস্ট হাউস বানানো আছে। এই এলাকার মানুষ পুলিশের অত্যাচার, নিরাপত্তার অজুহাত, গার্ডরেল আজকে চরম জায়গায় গেছে। এই পটুয়াপাড়া মূর্তির জন্য বিখ্যাত। এখানে মূর্তি কিনতে আসতে আর বের করতে কেউ পারে না, এত পুলিশি অত্যাচার। শাঁখারীপাটারেও একই অবস্থা। কালীঘাটের পুরো নালা দখল করে নিয়েছেন। আপনি যা যা করেছেন এর উত্তর এই এলাকার জনগণ আগামী 29 তারিখ ইভিএমে দেবে। আপনাদের সকলের আশীর্বাদ চাইছি। আপনারা জেতাবেন তো? বিজেপিকে জেতাবেন? বিজেপিকে জেতান। আমি কথা দিয়ে গেলাম, যত বেআইনি কাজ এই চত্বরে করেছে, সবকা সাথ সবকা বিকাশ তো হোগা, চোরেদের হিসাব কি হোগা, হিসাব হবে। আপনাদের সকলকে আমি অনুরোধ করব, আপনারা সবাই অনেকে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তৃতা শুনছেন, আমি দেখতে পাচ্ছি। অনেকে বাড়ির ছাদ থেকে বক্তৃতা শুনছেন। আমি জানি অনেকের দেহ ওদিকে থাকলেও মনটা আমাদের দিকে আছে। আপনারা ওদেরকে চোখ মারবেন আর ভোটটা বন্ধ বলে দেবেন। 1 নম্বরে বোতাম টিপবেন। আর 29 তারিখ সব বুথে ঘুরে বেড়াবো, চৌকিদারের কাজ করব। এর আগে যেভাবে ভবানীপুরের ভোট দেখেছেন, এবারে সেভাবে ভোট হবে না, হবে না, হবে না। মমতা ব্যানার্জি 21-এ হেরেছে, 26-এও হারবে, 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 হারবে। আপনাদের পরিশেষে বলবো, 15 বছর চোরকে দিলেন, 34 বছর বাম, 5টা বছর রামকে দেওয়ার বিনম্র আবেদন জানালাম। রাম রাজ্য চান তো? রাম রাজ্য চান? রাম রাজ্য চান? রাম রাজ্য চান তো? রাম রাজ্য যদি চান, বিজেপিকে ভোট দিন। 1 নম্বরে ভোট দিন। রাম রাজ্য চান তো সবাই? জয় জয় শ্রী রাম। জোর সে বলো জয় শ্রী রাম। ভোট দেবেন কোনখানে? ভোট দেবেন কোনখানে? 1 নম্বর বোতাম টিপে ভোট দিন। জোর দাঁড়াতে ভোট দিন। জোর দাঁড়াতে ভোট দিন। জোর দাঁড়াতে ভোট দিন। 1 নম্বর বোতাম টিপে ভোট দিন। সকাল সকাল ভোট দেবেন। আগে ভোট দান, পরে জলপান। এই চোরেদের কোনো সুযোগ দেওয়া যাবে না। গ্রাম যদি 93% ভোট দিতে পারে, আপনারা শহরও 95% ভোট দিন। আপনারা 95% ভোট দিন। মুসলমানরা যদি 90% ভোট দিতে পারে, হিন্দুরাও 95% ভোট দিন। সব হিন্দু এক, সব হিন্দু এক হয়ে গেছেন। এ লড়াই বাঁচার লড়াই। আর উদ্বাস্ত হব না, মোদীজিকে ছাড়ব না, ছেড়ে দিলে সোনার গৌর আর যে পাবো না। নরেন্দ্র মোদী জিন্দাবাদ। মোদীজি জিন্দাবাদ। মোদীজি জিন্দাবাদ।
পর্যন্ত প্রচারে থাকবো। 28 আর 29 পাহারা দেবো আপনাদের। আর ভবানীপুরেই আমি থাকছি, নিশ্চিন্তে থাকুন। ভবানীপুরে ডিস্ট্রিক্টে ভবানীপুরে ডিস্ট্রিক্টে শুভেন্দুদা আমাকে, ভবানীপুরে হারছে মমতা আমাকে, ভবানীপুরে হারছে মমতা আমাকে, ভবানীপুরে ডিস্ট্রিক্টে শুভেন্দুদা আমাকে, ভোট দেবেন কোনখানে পদ্মফুলের মাঝখানে, ভোট দেবেন কোনখানে পদ্মফুলের মাঝখানে, সকাল সকাল ভোট দিন পদ্মফুলের ভোট। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।